হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো খয়রা মাছ ভাপা। খয়রা মাছ ভাপার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধুয়ে রাখা খয়রা মাছ, লবণ, লেবুর রস, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি। এখানে আমি পেস্ট করে রেখেছি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি সর্ষের তেল। এরপর দেখো, আমি একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। এরপর আমি খয়রা মাছগুলোকে একটা একটা করে টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এরপর আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লাল লঙ্কার গুঁড়োটা আমি সামান্য পরিমাণ নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব লেবুর রস। এরপর আমি মশলাটা ভালো করে মাছের গায়েতে লাগিয়ে নেব। মশলাটা ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটি ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই। এরপর আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ওই টিফিনের মধ্যে সর্ষের তেলটা ঢেলে নিলাম। এরপর আমি মাছের ওপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমি টিফিন কৌটোটা ভালো করে এঁটে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এইভাবে আমি টিফিন কৌটোটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের ওপর একটি প্লেট চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট জলটা ফুটিয়ে বসিয়ে রাখবো। কুড়ি মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপর আমি টিফিনের ঢাকনাটা খুলে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেছে খয়রা মাছ ভাপা। যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো। রেডি খয়রা মাছ ভাপা। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।